20 টাকায় রুম পাওয়া যাচ্ছে, যেখানে তোমরা ডে এবং নাইট কাটাতে পারবে। 20 টাকায় নাকি রুম পাওয়া যাচ্ছে। আর যাই করো ভাই, মেয়ের ছবি কিন্তু বানিও না। এই যে বাম্বু কটেজ গুলো রয়েছে, এগুলোর অ্যাকচুয়াল প্রাইস কত, এখানে আসতে গেলে কি ডকুমেন্ট লাগবে না, ভেতরেই কিন্তু অ্যাটাচ বাথরুম ওয়াশরুম রয়েছে। আর কি চাও বলো? ফাইনালি আজকে প্রায় 1 মাস পরে এলাম চাকদাতে নয় ভিডিও করতে। তোমরা আমাকে বলো যে আমি এতদিন ধরে কি পেঁয়াজি মারছিলাম যার জন্য তোমাদেরকে ভিডিও দিইনি, কমেন্ট সেকশনে জানাও। কথা হচ্ছে এত জায়গা থাকতে চাকদায় আমি কি কারণে মরতে এলাম, তার কারণ হচ্ছে আমার বাসায় আর কোনো জায়গা নেই। তো আজকের ডেস্টিনেশন কোথায়, কি ব্যাপার না ব্যাপার সব বলছি। তার আগে টোটোটা ফিক্স করে নিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এখানে টোটো স্ট্যান্ড আছে। তো অলরেডি আমি টোটো ধরে নিয়েছি, দেখতে পাচ্ছ এগুলোকে টোটোই বলে। তো 20 টাকা করে ভাড়া, এখান থেকে যাবো গৌরনগর ঘাট। তো ফাইনালি টোটো কাকু আমাকে নিয়ে চলে এসেছে এই যে গৌরনগর ঘাট। এখান থেকে পায়ে হেঁটে মাত্র 10-12 সেকেন্ডের রাস্তা, তারপরেই আমাদের ডেস্টিনেশন। বাট এই ভিউটা দেখো কি লাগছে। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা অনেকেই জানতে চাইছো কিংবা আমাকে বলেছো যে লাভ বার্ড বলে একটা রেস্টুরেন্ট আছে যেটা পুরোপুরি আর কি প্রাইভেট কাপল ফ্রেন্ডলি, ওখানের ভিডিও বানানোর জন্য। তো তোমাদের একটা কথা বলে রাখি, আজ থেকে প্রায় 7-8 মাস আগে আমি এই রেস্টুরেন্টের ওনারের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেছিলাম, কথা বলেছিলাম। বাট কি বলতো, ওই যে কথা আছে না, একটু নাম ফেটে গেলে সেই জায়গা থেকে আমাকে পাত্তা দেয়নি, আমি ঢিল দিয়ে দিয়েছি। কারণ এমন কোনো জায়গা নেই যে আমি ইনফরমেশান পাবো আর তোমাদের জন্য ভিডিও বানাবো না, এটা হতে পারে। আমি ট্রাই করেছিলাম ব্রো, তবে ওই যে তেল মাখানো আমার দিয়ে আসে না। বাট এই জায়গাটা কিন্তু বর্ষাকালের জন্য একদম পারফেক্ট, মানে একদম পারফেক্ট। তো এই মনসুনে যদি একটা ছোটোখাটো ট্রিপ করা যায়, যেখানে তোমরা ডে এবং নাইট কাটাতে পারবে এবং বাজেট প্রাইসের মধ্যে, বাজেট প্রাইস সেটা তো গেলেই বুঝতে পারবো। তো দেখতে পাচ্ছ সামনেই হচ্ছে আমার ডেস্টিনেশন। তো অলরেডি প্রায় বছরখানেক আগে এই জায়গাটা আমি ভিজিট করেছিলাম, এক্সপ্লোর করেছিলাম। যারা জানো তারা জানো। আবার রিলোড তাহলে কেন করছি, কারণ ভিডিও তো প্রচুর আছে, বাট ডিটেলে ইনফরমেশন অনেকেই চায়। যেমন হচ্ছে এর ভেতরে যে কটেজ কিংবা টেন্ট কিংবা মাঠ হাউস আছে, সেগুলো কি হাফ ডের জন্য দেয়, কিংবা এগুলোর প্রাইস কত, এখানে কি আধার কার্ড লাগে, এখানে কি মানে ব্যাপারটা কি সিকিওর, এখানে খাবারের প্রাইস কি আছে, কিভাবে আসতে হয়, বুকিং কিভাবে করতে হয়, প্রচুর ডিটেলস যেগুলো মিসিং রয়ে গেছে। তো সেই ডিটেলগুলোই আজকে রভাবে তোমাদের কাছে তুলে ধরবো, এবং আরো অনেক কিছু যেগুলো ভিডিওর মধ্যেই থাকবে। তো ভেতরে যাব, চলো যাওয়া যাক। So alright, hello my brother and sister, welcome to back my another vlog. আমি অভি, আর তোমরা দেখছো ইনটিউব ব্লগ। ফাইনালি আমি এন্ট্রি নিয়ে নিয়েছি মল্লিকাবন ইকো ভিলেজ রিসর্টে। বাট আগের থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সামনে অনেকটা বড় স্পেস ছিল, বাট এটা একটু ছোট মতন করে, আর এখানে সামনেই একদম ফ্রন্টে রেস্টুরেন্ট চলে এসেছে। তো ভেতরে টিকিট কাউন্টার বাইরের মতন আর নেই, আমি টিকিট কেটে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এই নিয়ে অনেক কনফিউশন ছিল। টিকিটের প্রাইস কিন্তু 50 টাকা করে পার হেড। দেখো একদম তোমাদের, ও মাই গড, এই দেখো ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো 50 রুপিস পার হেড, কুছ তো হে ভাই। আর আমার ব্যাকে আছে হচ্ছে রেস্তোরাঁ, এটা ক্যাফেটেরিয়া। এটা তোমরা যদি মনে করো যে ডে ট্রিপ প্ল্যান করবে কিংবা বুকিং করবে, খাওয়া দাওয়া নেবে না, খাওয়া দাওয়া মানে প্যাকেজ নেবে না, তাহলে কিন্তু তোমরা শুধু রুম নিয়েও আর কি সময় কাটাতে পারো। খাওয়া দাওয়ার জন্য আলাদা টাকা, এবং যদি দুটোই চাও যে খাবো দাবো প্লাস রুমেও থাকবো পুরো প্যাকেজ, সেটারও সিস্টেম আছে। জাস্ট তোমাদের একটু ডিটেলে ইনফরমেশানটা ফোন করে, আমার মনে হয় আমি তোমাদের এটা সাজেস্ট করলাম যে যারাই আসবে তারা কিন্তু একটু কল করে ভালোভাবে ইন ডিটেলে জেনে তারপর আসবে। তো ডেকোরেশন পুরো চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতে পারছো। আমি তো 1 বছর আগে এসেছিলাম, তবে এই জায়গাটা নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন রয়েছে। অনেক নাকি রং ইনফরমেশন রয়েছে যে 200 টাকাও নাকি এখানে রুম ফুম পাওয়া যাচ্ছে, এই ধরনের কথা মানে শোনা যাচ্ছে। এখানকার ওনার নিজেই বলছে, তবে আমি ওনারের মুখ দিয়েও তোমাদেরকে শুনিয়ে দেবো। এই যে বাম্বু কটেজগুলো রয়েছে, এইগুলোর অ্যাকচুয়াল প্রাইস কত, এখানে আসতে গেলে কি ডকুমেন্ট লাগবে না লাগবে, এভরিথিং ডিটেল। অ্যান্ড এই জায়গাটা তোমরা যারা পুরনো আছো এসছো তারা বুঝতেই পারছো, এখানে পার্ক মতন ছিল। এই দেখছো ছাউনি করা, বলছিলাম যে বৃষ্টির দিনে কিন্তু অনেক কাজে লাগবে তোমাদের। দেখো এই যে সেটটা,
অ্যান্ড এইখানে পুরো জায়গাটা জুড়ে পার্ক ছিল, বাট এখানে কিন্তু এখন এই বাম্বু কটেজ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। মানে কটেজগুলো আগে যখন আমি এসেছিলাম, তোমরা যারাই এসছিলে 3-4টে কটেজ ছিল এখানে, জায়গা ছিল আর কি ক্যাম্প ফায়ারে। বাই দ্য ওয়ে কিন্তু কটেজ প্রায় অনেকই ভরে গেছে বলাই চলে। টিনের এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো একদম রিসেন্ট, মানে নতুন তৈরি হয়েছে। দেখো এই যে একদম নতুন তৈরি করা হয়েছে এগুলো, এবং আরও রুম কিন্তু তৈরি হচ্ছে এখানে। দেখছো রুম নাম্বার দেওয়া আছে 205, এখানে ডোরবেল আছে। পুরনো যে রুমগুলো এই মল্লিকাবন ইকো ভিলেজ রিসর্টে ছিল, এইগুলো তো তোমরা সবাই দেখেছো, বাট নতুন যে রুমগুলো আছে এগুলো যেগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, অলরেডি অনেক রুম হয়ে গেছে, অনেক রুম এখনো হচ্ছে। তো এই রুমগুলোর ভেতরে কিরকম টাইপের বেড আছে, কি ওয়াশরুম আছে, ডেকোরেশনটা কিরকম কি টাইপের একটা আন্দাজ তোমাদের পেয়ে যাবে। এই রুমটা চলো তোমাদেরকে একবার দেখাই। রুমের ভেতরে এন্ট্রি নেবো, এটা কাজ চলছে, তোমরা দেখলে বুঝে যাবে যে রুমটা কেমন টাইপের হতে চলেছে। তো এই হচ্ছে রুম। এই দেখো এখানে কার্লনের বেড রয়েছে, ঠিক আছে, ফুল নরম। এখানে ওয়াশরুমও রয়েছে, ঠিক আছে, এখানে সুইচ বোর্ড রয়েছে। এখানে তোমরা কুলার পেয়ে যাবে এই রুমগুলোতে, দেখতে পাচ্ছ। এবং বাইরে দিয়ে রুমটার ভেতরে, বাইরে থেকে দেখো ভিউটা কি অসাধারণ লাগছে। মানে যারা নাইট স্টে করবে তাদের জন্য কিন্তু ব্যাপক। আমি এন্ট্রি নেওয়ার সময় যে টিকিটটা কাটলাম সেটা হচ্ছে 50 টাকা। আগে ছিল অন্য প্রাইস 20 টাকা, তারপর হলো 30 টাকা, এখন 50 টাকা পার হেড। তো 50 টাকার ভেতরে যেটা ওনারের মুখ থেকে শুনলাম যে ভেতরে গিয়ে কাপেলরা বসতে পারবে, সব কিছুই আর কি আছে, ফুল প্রাইভেসি আছে, চিনিটা যেহেতু বেশি, এবং আদার্স কিছু যদি স্টে করতে হয় উনি বললো তার জন্য এই রুমগুলো করা হচ্ছে। আপনি তুলে নিন, ছবি তুলে নিন, আমি বলছি। হ্যাঁ আপনি বলুন না, আমি দূর থেকেই নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। দেখতে পাচ্ছ এই রুমগুলো কিন্তু হচ্ছে কিন্তু প্রিমিয়াম রুম, ঠিক আছে, এবং পাশে আরো অনেক রুম রয়েছে। এখানে কিন্তু এসি নেই, তবে বর্তমানে এখানে কিন্তু কুলারের ফেসিলিটি রয়েছে। এন্ড যারা যারা তোমরা কাপেলরা আসবে তাদের জন্য এই দেখা আপনার লাপরওয়াহি কা নতিজা তাদের জন্য এই পোর্শনটা রয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ গার্ডেন মতন, এখানেই তোমরা টাইম কাটাতে লাগবে, ওইদিকে তোমরা যেতে পারবে না, কারণ ওখানে যারা রুম বুক করবে তারাই একমাত্র তাদেরই একমাত্র এন্ট্রি আছে। বাট জায়গাটা অনেক ছোট হয়ে গেছে আগের থেকে, গার্ডেনটা দেখতে পাচ্ছ। এই যে ছাউনি, বর্ষার সময় কিন্তু এটা অনেক কাজে লাগবে। তোমরা দেখতেই পারলে ওনার যিনি ছিল কিংবা যিনি আমাকে গাইড করছিল তিনি আমার সাথেই ছিল, বাট বারবার ওনাকে জিজ্ঞাসা করছি রুমগুলোর প্রাইস কত, উনি ঠিকঠাকভাবে বলছে না, মানে বলছে পরে বলবো। আর রুমগুলো দেখানোর কথা সেটা হচ্ছে যে আমি যেটুকুনি বুঝতে পারছি আওয়াজ শুনে বেশিরভাগ রুমই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, কাপলস যারা রয়েছে, দম্পতিরা রয়েছে, তো সেই জায়গাতে হয়তো দেখাতে চাইছে না। তবে আমি চেষ্টা করছি বারবার ওনাকে বলে যদি একটা দুটো রুম তোমাদের জন্য দেখানো যায়। কাপেলরা ওনার নিজে বলছে কাপেলদের জন্য এখানে ফুললি সিকিউরিটি আছে। তো তোমরাও যদি চাও রুমের মানে এক্সপ্লোর করার প্রচুর ভিডিও রয়েছে, দেখতে পারো, ঠিক আছে, আমারটা একা দেখলেই হবে। বাট আমি তোমাদের এইটুকুনি বলতে পারি যে রুম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, ভিলেজ রিসর্ট টাইপের, তোমরা এখানে সময় কাটাতে পারো। এবং বুকিং নিয়ে আরও অনেক ফেসিলিটি রয়েছে যেগুলো আর কি ডিসক্লোজ করা যাচ্ছে না ভিডিওতে। তোমরা নাম্বারে কল করে একটু ভালোভাবে কথা বলে নেবে, তাহলে বাকি সব কিছু জানতে পেরে যাবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি ফলো করলাম, যারা পার্কের উদ্দেশ্যে এই মল্লিকাবন ইকো ভিলেজ রিসর্টে আসছে, আসার পরে কিছুটা সময় কাটানোর পরে যখন একটু বেশি আর কি পারভার্টেড হয়ে যাচ্ছে ব্যাপারটা, তখন হালকা করে কিন্তু এই রুমগুলো আস্তে করে বুক করে নিচ্ছে। চাইলে কিন্তু তোমরাও করে নিতে পারো। তবে আর যাই বলো, পয়সা হয়তো একটু বেশি যাবে, তবে ফিলিং কিন্তু দুর্দান্ত থাকবে। একবার জাস্ট ইমাজিন করো এই বর্ষার ওয়েদারে রাত্রেবেলা টিপ ঝিরি করে বৃষ্টি পড়বে, আর এই রকম রুমগুলোতে তোমরা সময় কাটাবে, কেমন লাগবে বলো। মার্ট হাউস আওয়াজ হচ্ছে, মেবি ভেতরে কেউ আছে, জলের আমার ব্যাগে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো পুরনো, এগুলো আগে ছিল, বাট নতুন অনেক তৈরি হয়েছে, নতুন আরো অনেক রুম আছে। আমি চেষ্টা করবো পুরো রুমের ভেতরে একদম ঘুষকে তোমাদেরকে দেখানো। 30 টাকায় রুম পাওয়া যাচ্ছে, হ্যানা ত্যানা 200 টাকায়, অনেক ব্লা সব কিছু কনফিউশন তোমাদেরকে পরিষ্কার এই কারণেই করবো যে তোমরা যেন কোনো রং ইনফরমেশন শুনে এতটা দূরে এসে তারপর ছিটকে না যাও। তো চলো এই যে রুমগুলো আছে এই রুমগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বেড়ার তৈরি করা রুম। এখানে একটা ফ্যান রয়েছে, ঠিক আছে, টেবিল ফ্যান, যেটা তোমাদের দুজনেরই গায়ে লাগবে,
হাওয়া, এবং এখানে একটা বেড রয়েছে পুরো নিট অ্যান্ড ক্লিন, একটা ডাস্টবিন রয়েছে, এবং এখানে রয়েছে খাবারের মেনু চার্ট। তোমরা পারলে এটা হালকা করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যাতে তোমাদের আইডিয়া একটা রয়ে যায় যেখানে কি কি প্রাইস রয়েছে খাবারের, ঠিক আছে? দেখো, অ্যান্ড এর ভেতরেই রয়েছে হচ্ছে ওয়াশরুম। তোমাদের বাইরে যেতে হবে না কমন টয়লেট কিংবা ওয়াশরুম ইউজ করার জন্য। বাবা, বেড়ার রুম, তার মধ্যে আবার সাবার রয়েছে। এরকম একটা ছোট্ট রুমের ভেতরে এরকম একটা বেড রয়েছে, ফ্যান রয়েছে। এখানে তোমরা কুলার কিংবা এসি পাবে না, বাট প্রয়োজনও নেই, প্রকৃতি এত ঠান্ডা। এবং ভেতরেই কিন্তু অ্যাটাচ বাথরুম, ওয়াশরুম রয়েছে। আর কি চাও বলো? এখানে তুমি যাদেরকে দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে মাসি। এখানে প্রচুর স্টাফ রয়েছে এনাদের মতন। তো আমার এটা রিকোয়েস্ট থাকবে, যারাই তোমরা এখানে ভিজিট করবে কিংবা থাকবে, যখন চেক আউট করে বেরিয়ে যাবে, পারলে এনাদের কিছু দিও, কারণ এরা কিন্তু রুম ক্লিন করার জন্য প্রচুর পরিশ্রম করে। আমার মতে যেটুকুনি আমি বুঝতে পারছি, আবহাওয়া দপ্তর যা বলছে, ঠিক আছে, যে বর্ষা নামার সাথে সাথেই কিন্তু খেলা এখানে ভরপুর চলছে। পুরো সেফলি খেলবে। তবে কথা একটাই, আর যাই করো ভাই, নীল ছবি কিন্তু বানিও না, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেক পাওয়া যাচ্ছে যে চলছে যে 30 টাকায় নাকি পাওয়া যাচ্ছে। প্রাইসটা কি? আপনাদের প্রাইসটা হচ্ছে আপনার 30 টাকা করে হয় না, আমাদের ভিতরে এন্ট্রি করতে গেলে 50 টাকার টিকিট আছে। সেটা হচ্ছে আপনার 10টা থেকে 6টা অবধি। তাও ভিতরে কাপিল অ্যালাউ আছে, এবং ভিতরে রুম আছে, বাম্বু কটেজ, সেগুলো আপনারা নিতে পারেন। ডে আউটিং আছে, ডে নাইট আছে। এবার কিভাবে নেবেন তার উপরে চয়েস অনুযায়ী। নাইট করতে যায় তাহলে নাইট। জি, হ্যাঁ, ডে আউটিং আছে আমাদের 1799। নন কুলার, হ্যাঁ, কুলার নিয়ে যায় 2299। হ্যাঁ, ডিলাক্স রুম হচ্ছে, প্রিমিয়াম রুম আছে, ঠিক আছে। আর এসি রুমও হচ্ছে আমাদের কাজ, হ্যাঁ, চালু হয়েছে। এমনি আমাদের কুলার আছে, আর নন কুলার চলছে এখন বর্তমানে। না, এসব কোনো কিছু না। আধার কার্ড দুজনেরই, কম্পালসারি আধার কার্ড দুজনেই লাগবে। একদম ওনারের মুখ থেকে শুনিয়ে দিলাম যে এখানে প্রাইস কি আছে না আছে, এবং আরও ডিটেল যদি তোমরা জানতে চাও এবং যদি তোমরা বুক করতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে এখানকার নাম্বার থাকবে। তোমরা চাইলে একদম সরাসরি ফোন করে বুকিংয়ের ওয়ে কিংবা আরও ইন ডিটেলে যদি কিছু জানতে হয়, কিংবা যে নতুন রুমগুলো এখানে তৈরি হচ্ছে সেগুলোর ব্যাপারে যদি বিস্তারিতভাবে জানতে হয়, তাহলে তোমরা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। এবং শুধু তাই নয়, এর সাথে সাথে আরেকটা চমৎকার জিনিস রয়েছে যেটা আমার খুবই ভালো লাগে। সেটা হচ্ছে এই রিসর্ট থেকে বাইরে বেরিয়েই এরকম একটা অসাধারণ জায়গা, যেটা একদম গঙ্গার পাড়ে, দেখতে পাচ্ছ, মানে মারাত্মক লেভেলের ভিউ। এবং সামনে এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলেই বেশিক্ষণ টাইম লাগবে না, তোমরা এখান থেকে টোটো পেয়ে যাবে একদম প্ল্যাটফর্মের কাছে যাওয়ার জন্য। অ্যান্ড ব্রো, আরেকটা কথা, যারা তোমরা দিনের পর দিন ভিডিওস দেখে আসছো আমার, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ভুলে গেছো, তারা প্লিজ করে দাও, কারণ আর কিছু বাকি, সেটা হলে কিন্তু 10K হয়ে যাবে। 10K হলে একটা বিশাল, মানে দারুণ ফিলিং, ঠিক আছে? এটা সম্পূর্ণ তোমাদের জন্য। তোমরা যদি আজকে পাশে না থাকতে, মনে হয় না আমি এত হিম্মত জোগাতে পারতাম দিনের পর দিন এত ভিডিও করতে। এই যে আজকে 1 মাস ড্রপ করে গেছে, আমি ভিডিও দিইনি, প্রচুর কারণ রয়েছে ব্যাকগ্রাউন্ডে। আমার অনেক পার্সোনাল প্রবলেম এসেছিল, অনেক প্রবলেম গেছে, অনেক ওভারকাম করেছি, এখন অনেক কিছুর মধ্যে ঢুকে আছি। বাদ দাও, এগুলোর উপরে ফোকাস দিও না, এগুলো আমার উপর ছাড়ো। তোমরা খালি ভিডিও দেখো, ঠিক আছে? শেয়ার করো, কমেন্ট করো, হালকা করে ঠুকে দাও, বাকিটা আমার উপর ছেড়ে দাও। আর মল্লিকাবন ভিলেজ রিসর্ট থেকে একদম বেরিয়ে এই হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে প্ল্যাটফর্ম যাওয়ার জন্য, কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। এন্ড করতে করতে যেটা কথা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। আজকের ভিডিওটা দেখে তোমরা ফুল মস্তি নাও। সো টাটা।